আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম পৃষ্ঠা ২০ পর্যন্ত তোমাদের বাংলা প্রথম পত্র থেকে পৃষ্ঠা ২০ পর্যন্ত আমরা এই গদ্যটি আমরা আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নমুনা প্রশ্নগুলোর সমাধান, বহুনির্বাচনী প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। প্রথমেই আমরা দেখে নেব যে তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো তোমরা যদি কর্ম অনুশীলন এটির সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী ভিডিওতে আমরা এই কর্ম অনুশীলন নিয়ে সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেই যে বহুনির্বাচনী প্রশ্ন ১, ভাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য? এই ১ এর উত্তরটি হবে খ, যে প্রবন্ধ। আর তারপর হচ্ছে ২, সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। বাক্যটির কর্পূর শব্দের অর্থ নিচের কোনটি? এই ২ এর উত্তরটি হচ্ছে ঘ, যে বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু। তারপর হচ্ছে ৩, বাবে সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না। জ্ঞান হারালে এই ৩ এর উত্তরটি হবে গ, যে সবগুলোই। আর তারপর হচ্ছে ৪, ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে যে জুয়েল অষ্টম শ্রেণীতে পড়ে, সে ক্লাসে সবসময় চুপ থাকে। দেখলে মনে হয় কি যেন সে চিন্তা করছে। ক্লাসে পড়াও ঠিকমতো শেখে না, কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে। এই ৪ এর উত্তরটি হবে ক, যে পুষ্পহীন সৌরভ। আর তারপর হচ্ছে ৫, ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত। এই ৫ এর উত্তরটি হচ্ছে যে গহ, ভাব ও কাজের সমন্বয় করা, ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা, বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া, এই সবগুলোই। এখন আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। তার আগে এই উদ্দীপকটি আমরা দেখে নেই যে তুমি স্বপ্নে রাজা হতে পারো, কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি মালিক হতে পারো, কল্পলোকের যে সুন্দর গল্পও হতে পারো। কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্ম অনুশীলনের মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োগ করাই মানুষত্বের যে পরিচায়ক। আমরা প্রথমেই দেখে নেব ক, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে, যিনি বাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন, যে নিঃস্বার্থ ত্যাগী ঋষি, তাকেই হতে হবে। আমরা এই কয়ের উত্তরটি যে দেখে নিলাম। আর তারপরে দেখব আমরা খ, লেখক স্পিড বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? আমরা চলো এই ঘয়ের উত্তরটি আমরা দেখে নেই। ঘয়ের উত্তরটি আমরা দেখে নেই যে জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্পিড বা আবার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। স্পিড বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি। এ শক্তি বলেই মানুষ যাই করেছে বিশ্বকে ভাব সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্পিডকে সঠিক পথে চালানোর বিকল্প নেই। কেবল এর মধ্য দিয়ে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। এ কারণেই লেখক সবার মাঝে এই শক্তি জাগরণ কামনা করেছেন। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখব আমরা গ, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। চলো আমরা এই ঘর উত্তরটিও দেখে নেই। ঘর উত্তরটি হচ্ছে যে উদ্দীপক ভাব ও কাজ প্রবন্ধে বর্ণিত যে ভাবকে কাজে পরিণত করার দিকটি নির্দেশ করে। সেই কাজটি হচ্ছে যে কাজী নজরুল ইসলাম ভাব ও কাজ প্রবন্ধে ভাব ও কাজের পারস্পরিক সম্পর্ক তুলে ধরেছেন। এটি লেখককে যে কাজী নজরুল ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভাবের গুরুত্ব অপরিসীম।
কিন্তু কেবল ভাবকে ভাবাকে সম্বল করে জীবনে উন্নতি করা যায় না। লেখক তাই আমাদের ভাবাবেগকে নিয়ন্ত্রণে রেখে কর্মে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন। যে আমরা ভাবকে দূরে রেখে নিয়ন্ত্রণে রেখে তারপর কর্মে আমাদের আহ্বান জানিয়েছেন। প্রতিপক্ষে মানুষের কল্পলোক ও বাস্তব জীবনের মধ্যে ব্যবধান নির্দেশ করেছে। কল্পনার জগতে মানুষ নিজেকে নানা রূপে সাজিয়ে তুলতে পারে। আমরা কল্পনার জগতে নিজেকে সাজিয়ে আমরা তুলতে পারি, নানা রূপে আমরা সাজাতে পারি। কিন্তু বাস্তবে তা হতে গেলে পরিশ্রমের ভিন্ন অন্য কোনো উপায় নেই। আমরা যা কিছু করি বাস্তবে করতে হলে যে কেউ একদিন এক রাত পড়ে কেউ পরীক্ষার মধ্যে ফাঁস করতে পারে না। কিন্তু প্রতিদিনই পড়তে হবে, পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের কোনো বিকল্প নেই। কেবল কল্পনা জগতে বিচারক করলে জীবনের আসল উদ্দেশ্য অর্জিত হয় না। কর্মের গুণেই জীবন মহীয়ান হয়। ভাব ও কাজ রচনাটিতেও একই কথা বলা হয়েছে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটিও দেখে নিয়েছি। তারপরে দেখবো আমরা ঘ যে কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মানুষত্বের পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধে আলোকে মূল্যায়ন করা। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে যে ভাব ও কাজ প্রবন্ধে দেশ ও জাতির কল্যাণে ভাবাবেগ নিয়ন্ত্রণে রেখে কর্মবর্তী হওয়ার যে আহ্বান ধ্বনিত হয়েছে তা আলোচ্য কৃতিতে যে প্রকাশিত হয়েছে। ভাব ও কাজ রচনায় কাজী নজরুল ইসলাম ভাব ও কাজের মধ্যকার তফাৎকে নির্দেশ করেছেন। কেবল ভাবকে ধারণ করে জীবন সার্থক করা অসম্ভব। আমরা ভাবকে যে সার্থক করে যে জীবনকে সার্থক করা আমাদের অসম্ভব হয়ে উঠবে। জীবনে সফলতা আসে কর্মশক্তিতে ও সঠিক উদ্যোগের মাধ্যমে বা সঠিক সিদ্ধান্ত মাধ্যমে। আর এর মধ্য দিয়ে মানুষত্বের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। প্রতিপক্ষে কল্পনা জগৎ নিয়ে পড়ে থাকার অসারতা তুলে দেওয়া হয়েছে। কল্পলোক জীবনকে অনেক সুন্দর করে গড়ে নেওয়া সম্ভব, কিন্তু তাকে বাস্তব রূপ দিতে গেলে কর্মপ্রয়াসের বিকল্প নেই। নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করাই মানবজাতির মূল লক্ষ্য হওয়া উচিত। তাই ভাবজগৎ প্রাধান্য না দিয়ে কর্মপ্রয়াসের মাধ্যমেই জীবনকে সার্থক করে তুলতে হবে। সেদিকে বিবেচনা প্রকৃত মন্তব্যটি যে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই ভাব ও কাজ এটি থেকে আমরা তোমাদের যে নমুনা প্রশ্ন সেটি আমরা সমাধান করে নিয়েছি। এখন তোমাদের দেখে নেব যে বহু নির্বাচনী তোমাদের পরীক্ষায় কমন উপযোগী যে কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখে নেব। এটি বললে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে। চলো আমরা এই কতগুলো যে দেখে নেই। যে ভাবকে রূপ দেয় কে? এর উত্তরটি হচ্ছে গ যে কাজ। ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেশ কিসের মতো উঠে উবে যায়? এর উত্তরটি হচ্ছে খ পরপর। মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন? সেটি হচ্ছে ভাব ও কাজ। আত্মার শক্তিকে অন্যের প্রচারণায় নষ্ট করাকে কি বলে? সেটি হচ্ছে মহাপাপ। ভাব ও কাজ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন? এটি হচ্ছে যে ক কার্যের। আর তারপর হচ্ছে ৬ ভাব ও কাজ প্রবন্ধে লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন? উত্তরটি হচ্ছে ঘ যে কাজকে। কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? এই ৭ এর উত্তরটি হবে গহ যে বস্তুবাদী হওয়ার জন্য। কি দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে? উত্তরটি হচ্ছে খ যে ভাব। সাময়িক উত্তেজনা মুখে পাপের অভিনয় করতে গিয়ে তাকে বিশ্রীভাবে মুখ ব্যাংচানো হয়। যার উত্তরটি হবে স্পিরিটিকে। আর ১০ হচ্ছে কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়। ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের কথাটির তাৎপর্য কি? উত্তরটি হচ্ছে গহ যে ভাব ও বস্তু পরস্পর নির্ভরশীল। ১১ হচ্ছে ভাব ও কাজ প্রবন্ধের লেখক কোনটিকে মহাপাপ বলেছেন? ক যে স্পিরিট নষ্ট করা। আর তারপর হচ্ছে কর্মের শক্তি আনার জন্য নিচের কোনটি প্রয়োজন? উত্তরটি হচ্ছে যে ক যে ভাব এবং সাধনা করতে হবে। আর তারপর হচ্ছে ভাবের দাস হলে আমাদের কোনটি আবশ্যকভাবে? উত্তরটি হচ্ছে গহ যে পতন। কাজী নজরুল ইসলামের মতে বিশ্ববিদ্যালয় ত্যাগী যুবকগণ কিসের মতো আচরণ করেছিল? উত্তরটি হচ্ছে গ কাপুরুষের মতো।
কাজী নজরুল ইসলাম আমাদের দেশকে কোন নামে বিশ্বায়িত করেছেন? উত্তরটি হচ্ছে গ যে বাপ পাগলা। ভাব ও কাজ এই জিনিস দুটির মধ্যে তফাৎ কেমন? উত্তরটি হচ্ছে ক আসমান এবং জমিন। যে আমরা যেকোনো কিছু ভাবতে পারি, আমরা যেকোনো কাজ করতে পারি না। তাই জন্য এটি আসমান এবং জমিন তফাৎ। লেখকের মতে নিচের কোনটি পুষ্পবিহীন সৌরভের মতো? উত্তরটি হচ্ছে খ যে বাপ। ১৮ হচ্ছে কোনটি অবাস্তব উচ্ছ্বাস মাত্র? ১৮ উত্তরটি হবে খ যে বাপ। লেখকের মতে কোনটি একটা মস্ত বদখেয়াল? উত্তরটি হচ্ছে ক শুধু কথায় মাতান। আমরা তোমাদের কমন উপযোগী এখানে কতগুলো প্রশ্ন দেখে নিয়েছি। তোমাদের ভাব ও কাজ এই গদ্য থেকে এখানে কম উপযোগী এই প্রশ্নগুলো তোমরা এগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ভাব ও কাজ এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং অনুশীলনী সমাধান করেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব লাইব্রেরি মুতাহার হোসেন চৌধুরী এই গদ্যটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং অনুশীলনীগুলো সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।